সম্মানিত কৃষক ভাই, আসসালামু আলাইকুম। অমুসলিম হইলে আদাব। আমি মোহাম্মদ জমিরুদ্দিন। আজকে এ পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করব ইরি ধানের বয়স যখন 35 থেকে 40 দিন পূর্ণ হবে তখন কি কি পরিচর্যা করবেন, কি কি সার কি পরিমাণ দিবেন। সম্মানিত কৃষক ভাই, মনে রাখবেন আপনার ধানের বয়স যখন 35 থেকে 40 দিন পূর্ণ হবে তখন শেষ সার হিসেবে 8 থেকে 10 কেজি ইউরিয়া, 8 থেকে 10 কেজি পটাশ, তার সঙ্গে 1 কেজি দানাদার সুন্দরভাবে মিশ্রণ করে আপনি জমিতে ছিটাই দিন। মনে রাখবেন সকালে অথবা বিকেলে আপনি জমিতে সারটা ছিটাবেন না, কারণ আপনি যদি জমিতে সকালে অথবা বিকেলে ছিটান তাহলে কুয়াশা বা শিশির আপনার ধানের পাতার উপর পড়ে থাকে, এজন্য পটাশটা লেগে ধানের পাতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রচণ্ড রোদ্রে আপনি সারটা জমিতে ছিটাই দিন। মনে রাখবেন আমি যে হিসাবটা দিচ্ছি এটা 33 শতকে বিঘা হয়, শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। আপনার ধানের বয়স যখন 35 থেকে 40 দিন পূর্ণ হয়েছে এমতো অবস্থায় শেষ সার হিসেবে আপনি যে ইউরিয়া, পটাশ এবং তার সঙ্গে 1 কেজি দানাদার দিলেন, এই দানাদার দেওয়ার ফলে আপনার ধান ক্ষেতের নিচ থেকে মাজরা দমনে কার্যকরী ভূমিকা পালন করবে। আর যদি আপনি ওপরে মাজরা মারার ওষুধ স্প্রে করেন তাহলে ধান ক্ষেত 100% মাজরামুক্ত থাকবে ইনশাল্লাহ। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা আমার নিজস্ব ধান ক্ষেত। আমার ধান ক্ষেতটি সম্পূর্ণ মাজরামুক্ত আছে ইনশাল্লাহ। আমি মাজরা মারার জন্য সর্বপ্রথম যে ওষুধটা দিয়েছি সেটা হচ্ছে ভ্যানজা। এটা দিয়েছি 15 লিটার পানিতে 30 গ্রাম, কোম্পানি অটো ক্রুপ কেয়ার লিমিটেড। তার সঙ্গে সাপোর্ট হিসেবে দিয়েছি সেনজেন্ডা কোম্পানির ক্যারাটি। এটা দিয়েছি 15 লিটার পানিতে 15 ml। আর ধানের বয়স যখন 50 থেকে 55 দিন বয়স হবে তখন দ্বিতীয় মাজরা মারার ওষুধ হিসেবে আমি সিনজেন্টা কোম্পানির ইনসিপিও, এটা যোগ্যোপযোগী একটা মাজরা মারার ওষুধ। এটা দেব 15 লিটার পানিতে 10 ml। তার সঙ্গে দেব অ্যামস্টার টপ 15 লিটার পানিতে 15 ml। ধানকে খোস পাসরা মুক্ত রাখতে এবং ধানের উজ্জ্বলতা বৃদ্ধির লক্ষ্যে এবং অধিক ফসল নিশ্চিতের লক্ষ্যে অ্যামস্টার টপের বিকল্প নাই। প্রিয় দর্শক বন্ধুরা, আমি যে দুইটা মাজরা মারার ওষুধের নাম বললাম তাছাড়া আরও 3টা মাজরা মারার ওষুধের নাম বলছি। আপনারা চাইলে যে কোনোটা ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। সেটা হলো কার্টাপ 15 লিটার পানিতে 30 গ্রাম, তার সঙ্গে ভিটতাকো 10 mg 15 লিটার পানিতে 3 গ্রাম। এ পর্যায়ে আমি আরও 2টা যোগ্যোপযোগী মাজরা মারার ওষুধের নাম বলছি। সেটা হলো বায়ার কোম্পানির ভায়াগো। এটা দেবেন 15 লিটার পানিতে 17 থেকে 18 ml। আর একটা যোগ্যোপযোগী প্রোডাক্ট সেটা হলো বায়ারের বেল্ট এক্সপার্ট। এটা অবশ্যই দেবেন 15 লিটার পানিতে 17 থেকে 18 ml। সম্মানিত কৃষক ভাই, মনে রাখবেন একই ওষুধ বারবার ব্যবহার করবেন না, আর সময় মতো ওষুধ ব্যবহার করবেন, ওষুধটি সঠিক মাত্রায় ব্যবহার করবেন এবং মাল্টিন্যাশনাল কোম্পানির ওষুধ ব্যবহার করবেন। আর সকালে অথবা বিকেলে স্প্রে করবেন, কখনো
দুপুরে স্প্রে করবেন না। সম্মানিত কৃষক ভাই, ধান যখন গর্ভ অবস্থায় থাকবে তখন কী পরিচর্যা করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবহিত করা হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনার মনোভূত হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। ধন্যবাদ।